ইরান যুদ্ধের খপ্পরে পড়ে রীতিমতো দিশেহারা ট্রাম্প প্রশাসন। উত্তেজনার আবেগের বশবর্তী হয়ে ট্রাম্প নিজেই যখন প্রায়ই কথার খেই হারিয়ে ফেলেন, এমন পরিস্থিতিতে এবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হেক্সে তো সেই পথেই হাঁটলেন। পেন্টাগনে এক প্রার্থনা অনুষ্ঠানে বাইবেলের ভুল বক্তব্য দিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। Blessed is he who in the name of charity and goodwill shepherds the weak through the valley of darkness. ধর্মীয় প্রার্থনা সভায় বাইবেলের পথ পড়তে গিয়ে একটি জনপ্রিয় হলিউড সিনেমার কাল্পনিক সংলাপ আওড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। 15 এপ্রিল পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ইজিকিয়েল অধ্যায় 25-এর 17 পদটির কথা উল্লেখ করেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি যা পাঠ করেছেন তা ছিল পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর জনপ্রিয় সিনেমা পাল্প ফিকশনের একটি কাল্পনিক সংলাপ। The path of the righteous man is beset on all sides. এপ্রিলের শুরুতে ইরানে আটকে পড়া মার্কিন বিমান বাহিনীর 2 সদস্যকে উদ্ধারের একটি চাঞ্চল্যকর অভিযান চালায় মার্কিন বিমান বাহিনীর বিশেষ দল স্যান্ডি ওয়ান। হেগসেথ দাবি করেন এই বীর যোদ্ধারা অভিযানের সময় একটি বিশেষ প্রার্থনা পাঠ করেছিলেন, যেটি কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ বা CSAR 25:17 নামে পরিচিত, যা বাইবেলের ইজিকিয়েল অধ্যায় 25-এর 17 পদের ইঙ্গিত বহন করে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। হেগসেথের পঠিত সংস্করণটি হল পরাজিত বৈমানিকের পথ চারপাশ থেকে স্বার্থপরদের অন্যায় এবং দুষ্টু লোকের স্বৈরাচার দ্বারা পরিবেষ্টিত। আমি তোমার উপর প্রচণ্ড প্রতিহিংসা ও ক্রোধ নিয়ে ঝাঁপিয়ে পড়ব এবং তুমি জানবে আমার কল সাইন হল স্যান্ডি ওয়ান, যখন আমি প্রতিশোধ নেব। প্রকৃতপক্ষে বাইবেলের ইজিকিয়েল অধ্যায় 25-এর 17 পদটি অত্যন্ত সংক্ষিপ্ত। সেখানে বলা হয়েছে, আমি তাদের উপর দারুণ প্রতিশোধ নেব এবং ক্রোধ ভরে তাদের তিরস্কার করব, আর যখন আমি তাদের উপর আমার প্রতিশোধ নেব তখন তারা জানবে যে আমি প্রভু। মূলত হেগসেথ যা পাঠ করেন তা ছিল 1994 সালের বিখ্যাত সিনেমা পাল্প ফিকশনের কেন্দ্রীয় চরিত্র জুলস উইনফিল্ডের আইকনিক সংলাপ। সিনেমার চরিত্রে অভিনয় করা পেশাদার খুনি স্যামুয়েল এল জ্যাকসন তার শিকারকে হত্যা করার ঠিক আগে এই দীর্ঘ সংলাপটি নাটকীয়ভাবে উচ্চারণ করতেন। হেগসেথ সম্ভবত সেটি প্রকৃত বাইবেলের বাণী বলে ভুল করেছেন। সমালোচকরা বলছেন, একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার একটি ধর্মীয় সভায় সিনেমার গ্যাংস্টারের সংলাপ পাঠ করা অপেশাদারিত্বের পরিচয়। অনেকে ঠাট্টা করে বলেছেন, পরের বার হয়তো তিনি সিনেমার জন্য কোনো চরিত্র বা সংলাপকেও জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে চালিয়ে দেবেন। 54 বছর বয়সী হেগসেথ সম্পর্কে জানা যায় তার বাহুতে আরবি শব্দ কাফির ট্যাটু করা আছে, যার অর্থ এমন ব্যক্তি যে জেনে শুনে মৌলিক ধর্মীয় সত্য অস্বীকার বা গোপন করে। এছাড়া তার বুক ও বাহুতে ক্রুসেডারদেরও প্রতীকী ট্যাটু রয়েছে। Those who attempt to capture and destroy ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। and destroy my brother. And you will know my call my sign name is Sandy